শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কিন্তু সুন্দর এসে ফিরে যায়নি না। তো আমার মানে চলে যাওয়ার সময় পরে আমার বোন এত লাফাতে লাগলো, মা দিদির সঙ্গে এরই বিয়ে দাও। তখন মা বললে যে একটা কাজ করি, তোর সঙ্গেই বরং বিয়ে দিই। সাংঘাতিক কাণ্ড। কি অপূর্ব এক জীবনের মেলবন্ধন আমরা শুনছি। এগুলো কিন্তু গান, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমাদের জীবনযাত্রা। তারই কিন্তু প্রতিফলন প্রতি মুহূর্তে শিল্প সৃষ্টিতে পড়ে। তো অবশ্যই। আচ্ছা, এবার যদি আমরা, আপনাকে পাওয়া খুব মুশকিল হয়, আপনাকে এখানে বসানো খুব মুশকিল হয়, কারণ আপনার নিজস্ব একটি রাজত্ব আছে, সেখান থেকে আপনাকে তুলে নিয়ে এসে এখানে বসানো। কিন্তু কিছু জিনিস জানতে হয়, যারা আমাদের গানটির নিয়মিত শ্রোতা বন্ধু, তারা জানতে চান অনেকগুলো বিষয়। বিশেষত রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে এত রকমভাবে তার চর্চা হচ্ছে, তার এত বিশ্লেষণ হচ্ছে, কিন্তু তার কিছু টেকনিক্যাল যে জায়গাগুলো, যেটা সেই সম্পর্কে আমার একটু নিজস্বভাবেও জানার ইচ্ছে, এবং যাতে বাকিরাও একটু সমৃদ্ধ হবে হয়তো আপনার মুখে শুনে, যে একজন গীতিকার তিনি স্ক্যান করছেন কথাগুলোকে। আমার খুব রিসেন্টলি একটি গান শুনতে শুনতে মনে হচ্ছিল, কি পাইনি তার হিসাব মিলাতে, মনমোহন নহে রাজি, আজি কি পাইনি। রবীন্দ্রনাথ এখানে কোথাও বলছেন ভালোবেসেছিল এই ধরনের। এখানে যে একজন কবি বা একজন গীতিকার, কবি বলবো না, এই সময় উনি গীতিকার, তো এই যে পাস্ট টেন্সে নিয়ে যাচ্ছেন, তো এটা কি মনে হয় খুব সচেতনভাবে রবীন্দ্রনাথ করতেন? রবীন্দ্রনাথের জীবনটা তো খুব দুঃখের ছিল। উনি এত যে গান লিখেছেন, এত যে সুর দিয়েছেন, এত, কিন্তু ওর জীবনটা বড় দুঃখের। কিন্তু সারা জীবন উনি ছোটবেলা থেকে মাকে খুব একটা পাননি কাছে, তো বাবার সঙ্গে হিমালয়ে চলে যেতেন, এসে মাকে যদিও গল্প বলতে হতো, কিন্তু সাধারণত ওরা মানে কাজের লোকের কাছেই মানুষ হতো, বাড়ি যারা কাজ করতো তাদের কাছেই মানুষ হয়েছিলেন। এটা তারপরে যখন মা চলে গেলেন, পরে জানলেন যে দাসী বলল তোদের মা চলে গেল, এরকম ব্যাপার। তা বড় হয়েও জীবনটা কিন্তু ভালো কাটেনি রবীন্দ্রনাথের। স্ত্রীকেও খুব কম বয়সে হারিয়েছেন, সন্তানদের হারিয়েছেন, এবং সন্তানদের তাদের যে জামাই তাদের ছিল খুব নামকরা মানুষ, বিহারীলাল চক্রবর্তী, তার ছেলে ছিল শরৎ চক্রবর্তী, যার সঙ্গে বড় মেয়ের বিয়ে হয়েছিল, বেলি। তো বিয়ে হয়েছিল, তিনিও খুব খারাপ ব্যবহার করেছেন রবীন্দ্রনাথের সঙ্গে। শেষ জীবনটায় তো রবীন্দ্রনাথ যখন অসুস্থ, মানে বেলা, তখন দেখতে গেছেন, ও তাকে উপরে উঠতে দেওয়া হয়নি রবীন্দ্রনাথকে। তারপর রেণুকার স্বামী, তিনিও ভালো, মানে একদম মানে সব গোলমালের, মীরার যে ছোট মেয়ে যে মীরা, তার স্বামী, প্রত্যেকেই রবীন্দ্রনাথ থেকে নেওয়ার চেষ্টা করেছেন, কি করে রবীন্দ্রনাথকে আরো ওর থেকে সব নিয়ে নেওয়া যায়, এই ব্যাপারগুলো ছিল। মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছেন। তারপরে তখন মানে যখন নোবেল প্রাইজ পেলেন, তারপরে সবাই ওখানে হই হই করলো, কিন্তু তার আগে কিন্তু সবাই অনেক খারাপ কথা বলা, গান নিয়ে তাকে নকল করা, সে মানে বিদ্রুপ করা, এইসব ভাবে ভীষণ মানে খারাপ ব্যবহার করেছেন। নোবেল প্রাইজ পাওয়ার পরে তখন সবাই রবীন্দ্রনাথকে মানে ওরকম সম্বর্ধনা দেওয়াটা থেকে অনেক কিছু করেছে আর কি, যেটা মনে খুব কষ্ট ছিল একটা। না, সেই ক্ষেত্রে তার গানেও বারবার ফিরে এসছে, বারবার ফিরে এসছে বারবার। কিন্তু উনি খুব সচেতন এবং খুব টেকনিক্যালি ইউজ করছেন তাকে। একদম একদম একদম। এরকম কোনো গান কি আপনি ব্যাখ্যা করবেন, যে আপনার এরকম প্রিয় কোনো গান, যে গানের ধরুন কথা, মানে তার কথাও যেরকম মানে প্রাসঙ্গিক এবং সুর, এরকম আপনার ভালো লাগার কোনো? অনেক গানই আছে, তাও আমি তোমাকে একটা গান আমার খুব প্রিয়। এবং আমাদের বাড়িতে যখন আমার গুরু মায়া সেন উনি এসেছিলেন, আমার শাশুড়ি ঠাকুর জিজ্ঞেস করেছেন যে তোমার মায়া, তোমার সবচেয়ে প্রিয় গান কি? তো মায়াদি একটা গান শুনেছিলেন, সেটা আমারও ভীষণ মনে হয়, আমি খুব গাই এই গানটা, কিন্তু শেখানোর চেষ্টাও করি। সেই গানটা তোমাকে শোনাই, রবীন্দ্রনাথের যে মানে এই করেছিলেন।
যাবে সার্থক না হলে ছলনায় বিফলা বাসনায় দিন যায় দিন যায় এসেছো ক্ষণ পরে যাইবে চলে এসেছো ক্ষণ পরে যাইবে চলে জন্ম কাটে বৃথায় বাদ বিবাদে মন্ত্রণায় দিন যায় দিন যায়। এসব গানের মধ্যে দিয়ে তো ওর প্রতিফলনটা পড়েছে নিজের সমস্ত জীবনের কষ্টের প্রতিফলন। ভাবুন তো, এমন একজন মানুষ যাকে নিয়ে আমরা বলতে পারি মধ্যে কোনো প্রাদেশিকতা নেই, কিন্তু আমাদের তো অনেক কিছু নেই, আমাদের অনেক সম্পদ নেই, প্রাচুর্য নেই, কিন্তু আমরা মাথা উঁচু করে বলতে পারি আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন। বারংবার এটা আমরা গর্ববোধ করি। যিনি কম জানেন রবীন্দ্রনাথকে, বা যিনি জানেন, বা যারা জানার চেষ্টা করেন, তারা প্রত্যেকেই বলতে পারেন আমাদের অনেক কিছু নেই, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ রয়েছেন। তোমার দাদা বলতেন কি যে ঈশ্বর তুমি তো আমাদের অনেক দিয়েছো, আমরা তোমাকে রবীন্দ্রনাথ দিয়েছি। আহা, কি অসাধারণ কথা, কি অসাধারণ একটা কথা যে ঈশ্বরকেও বলা যায় আমরা তাকে রবীন্দ্রনাথ দিয়েছি। অপূর্ব। এটা প্রতিস্পর্ধা বলে একটা ব্যাপার আছে তো, আর ঈশ্বরের যেমন আমরা যেমন ঈশ্বরকে চাই, ঈশ্বরেরও তো আমাদেরকে ঈশ্বরের দরকার পারস্পরিক ভাবে। আচ্ছা, আর একটা জিনিস মনে হয়, এটা হয়তো দীর্ঘদিন ধরে রবীন্দ্র চর্চা যে হচ্ছে যেভাবে, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের গান কি খুব পরিবেশ নির্ভর? আমি দুটো প্রশ্ন আপনাকে করবই, যে এক হচ্ছে রবীন্দ্রনাথের গান যে পরিবেশ নির্ভরতা, দ্বিতীয়ত এত চর্চার পরেও রবীন্দ্রসঙ্গীত কি খুব শহর কেন্দ্রিক হয়ে রইল, যে একবার একটা আরবান কালচার, একটু সফিস্টিকেশনের মধ্যে থাকা, এটা আপনার কি মনে হয়? হ্যাঁ, সে তো বটেই। কারণ কলকাতায় দেখো সব ব্যাপারটাই কলকাতায়, কিন্তু শান্তিনিকেতনে বিশ্বভারতী যারা গান করেন, অসাধারণ গান করেন, তারা হয়তো আসতে চান না। এই যে প্রচারের ব্যাপারটা থেকে তারা হয়তো দূরেই থাকতে চান। কারণ দেখো, কণিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নীলিমা সেন থেকে যারা গেয়েছেন, তারা এই ব্যাপারটা, এখন যে জিনিসটা হয়েছে যে প্রচার বা সর্বস্ব ব্যাপারটা, যে সবাইকে নিজেকে দেখাতে ব্যস্ত, আমি কতটা ভালো গান করি দেখো, এই জানানো ব্যাপারটা, তাতে হয়তো মানে এফেক্ট একটা তৈরি হয়। ভালো গানের যে মানে ভেতরের যে ব্যাপারটা, সেটা বোধহয় আর মনকে স্পর্শ করে না। আপনি বলছেন এটা খুব তাৎক্ষণিক একটা জায়গা, তাৎক্ষণিক একদম একটা জায়গা। হ্যাঁ, এখন মনকে দেবে, তুমি গান শুনছো অনেকের খুবই ভালো, অসাধারণ গান করছেন, কিন্তু মনকে তোমার স্পর্শ করবে না গান, কি যেন একটা নেই, কিসের একটা অভাব। তার মানে পরিবেশ এবং রবীন্দ্রনাথকে উপলব্ধিটাও খুব প্রয়োজনীয়। একদম, সেটাই তো আসল। তার কথায় যদি উপলব্ধি না করি আর আমরা এই প্রচারের পেছনে ছুটি, এটা তো কোনো মানেই হয় না। রবীন্দ্রনাথের গান গাওয়ার তো কোনো মানে নেই তাহলে। মানে শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা, স্রোতে ভাষা, কিন্তু তারপরেও তো শুধু ব্যথা পাওয়া।